আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে দেশের পরবর্তী সরকার। তবে 24-এর অভ্যুত্থানের পর জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে গণভবন। এতে প্রশ্ন থেকেই যায়, পরবর্তী সরকার গঠনের পর কোথায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী, কোনটি হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। সূত্র বলছে, আপাতত পরবর্তী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরবর্তী সরকারের হাতেই ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ কারণে এ বিষয়ে কমিটি গঠন এবং কিছু সুপারিশ পেলেও এখন তা কার্যকর হচ্ছে না। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন জনতার দখলে চলে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। শেখ হাসিনা জনরোষে পালিয়ে যাওয়ার পরই সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়ে বিজয় উদযাপন করে। পরে সরকার গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করেছে। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক মানবজমিন পত্রিকা। সেখানে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসবাস করছেন। নির্বাচিত সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী সরকারি বাসভবন নিয়ে গঠিত কমিটি যেসব বিকল্প প্রস্তাব দিয়েছে সেগুলো সুবিধাজনক হচ্ছে না বলে সরকার কোনো উদ্যোগ নেয়নি। যেহেতু সরকার প্রধান এখন যমুনায় থাকছেন, পরবর্তী সরকার প্রধানও এখান থেকেই শুরু করবেন। পরবর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে এ নিয়ে একাধিক প্রস্তাব পেয়েছিল সরকার। এর মধ্যে জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর বিষয়েও আলোচনা ছিল। কিন্তু নানা দিক বিবেচনা নিয়েই এই পরিকল্পনা থেকেও সরে আসা হয়েছে। গুলশানে জাপান দূতাবাসের বিক্রি করে একটি পরিত্যক্ত বাড়িকে সরকারি বাংলোয় রূপান্তর করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন করা যায় কিনা সেটিও বিবেচনায় আছে। নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রীরা কোথায় থাকবেন সে বিষয়ে সুপারিশ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 7 জুলাই উচ্চ পর্যায়ে একটি কমিটি করেছিল। এই কমিটি রাজধানীর বেশ কিছু এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে 20 জুলাই মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলো বাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে যোগাযোগ করা হলে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, নতুন প্রধানমন্ত্রী আপাতত যমুনায় থাকবেন, এটি ধরে রাখা হয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।